এক পর্যায়ে তিনি শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাইকা একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্র শিশু ইসমাইলকে ডেকে বলতেছেন, হে ইসমাইল বাবা, তোমার সঙ্গে একটা পরামর্শ করতে চাই। তখন তিনি সন্তানকে ডেকে বললেন, ইসমাইল, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের চাঁদ তোমাকে আল্লাহর রাহে কুরবানি করি, এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ কোন, এই ব্যাপারে তোমার মতামত কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে তিনি বলতেছেন যে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করব, এই ব্যাপারে তোমার কি কোনো অভিমত আছে? তোমার মতামত আমি জানতে চাচ্ছি। দেখেন কেমন পিতার কেমন পুত্র। শিশু ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে তাইলে আপনি দেরি করছেন কেন? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি এক পাও পিছপা হবেন, আপনি একটু পিছপা হবেন না। আপনি সর্বরকম পদক্ষেপ গ্রহণ করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজাদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে একটু পিছপা হবেন না, একটু আপনি পিছপা হবেন না। অবশ্যই যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাটা একটু মজবুত হলো, যাক আমার পুত্র যেহেতু রাজি আছে তাইলে আমার কাজ সহজতর হবে। তখন তিনি ভাবলেন যে মা হাজেরাকে আমি কিভাবে বলবো যে তোমার সন্তানকে আমি কোরবানি করে ফেলবো। তখন ভাইয়ার আমার, তিনি ভাবলেন যে না, এইভাবে বলা যাবে না, কারণ ইসমাইলকে মার কাছ থেকে অনেকটা দূরে নিয়ে যেতে হবে, তার মায়ের চোখের সামনে থেকে অনেকটা দূরে নিতে হবে। যদি মা হাজেরা জানতে পারে যে আমি তাকে কোরবানি করব, তখন হাজেরা এই কোরবানি করতে গিয়ে আমাকে বাধা প্রদান করতে পারেন। তখন ভাইয়ার আমার, আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি সময়ের দিক বিবেচনা করে।